হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আমরা দেখব যে আপনারা কিভাবে কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন ওয়েবসাইট দেখাবো, যেসব ওয়েবসাইটে আপনি লেখালেখির মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি অর্থ ইনকাম করতে পারবেন। আপনারা অনেকেই আছেন যারা লেখালেখির হাত আছে আপনারা ভালো গল্প লিখতে পারেন, ভালো উপন্যাস লিখতে পারেন, বিভিন্ন ধরনের স্টোরি লিখতে পারেন। আপনারা এই ধরনের ওয়েবসাইটকে আপনারা প্রাধান্য দিতে পারেন, কেননা এই ধরনের ওয়েবসাইটে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি গল্প লেখালেখি করেন এবং গল্প লিখে সেখানে প্রেজেন্ট করেন কিংবা আপলোড করেন। তো সেরকম কিছু ওয়েবসাইট আপনাদেরকে আজকে দেখাবো। তো তার আগে বলতে চাই, যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, কাইন্ডলি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি আপনাদেরকে এরকম অনেক ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ভিডিও করে দেখাই, যাতে করে আপনারা যে কোনো একটা ওয়েতে আপনাদের যাতে ইনকামটা শুরু হয়। বর্তমানে যে সিচুয়েশন চলছে, আমরা জানি যে আমাদের দেশের যে ইনফ্লেশন, আমাদের যে বর্তমানে জিনিসপত্রের যে দাম, সেই জায়গায় একটা জায়গা থেকে যদি আমরা কিছু করে ইনকাম করতে পারি, অর্থ জেনারেট করতে পারি, এটাও আমাদের জন্য অনেক কিছু। তো আমি সেটাই চেষ্টা করছি এবং আপনাদের জন্য আমি ভিন্ন ভিন্ন ওয়ে নিয়ে আসছি। প্রতিটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি এবং ট্রাস্টেবল ওয়ে দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু আমার কোনো ভিডিওতে আপনাদেরকে এরকম দেখাই না যে অমুক জায়গায় গিয়ে আপনি ভিডিও দেখেন, ভিডিও দেখে ইনকাম করেন, তমুক জায়গায় গিয়ে খালি গেমস খেলেন কিংবা এই করেন সেই করেন, আপনি টাকা পেয়ে যাবেন। এই ধরনের ভিডিও আমি কোনোদিন আজ পর্যন্ত আপনাদেরকে দেখাইনি এবং আমার দেখানোর ইচ্ছাও নাই। সেগুলোর পিছনে আমি ওগুলো নিয়ে কথা বলতেও চাই না। তো আমি সেগুলোই নিয়ে আসি যেগুলো দিয়ে আসলেই একটা ওয়ে আছে, একটা ট্রাস্টেবল ওয়ে আছে। সো এতটুকু বিশ্বাস আপনারা করতে পারেন এবং আমি এতটুকু বলতে পারি যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি প্রতিটা ভিডিও দেখেন, তাহলে অনেক নতুন তথ্য জানতে পারবেন, অনেক নতুন মাধ্যম শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং সেগুলোর চেষ্টা করে আপনারা একটা না একটা ওয়ে আপনারা ধরতে পারবেন। তো আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এর পাশাপাশি আমার একটা রিকোয়েস্ট আছে, কাইন্ডলি আমার আরেকটা ফিচার চ্যানেল আছে, যে এখানে আরেকটা ফিচার চ্যানেল আছে, এখানে আমার কিছু কন্ট্রিবিউশন আছে। কাইন্ডলি এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে সাবস্ক্রাইবার বাড়বে। কাইন্ডলি এটাতে একটু সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, আচ্ছা, তো চয়েন আজকে আমরা দেখি। সো প্রথমে আমরা ফাইবারে চলে আসবো, যেহেতু অবশ্যই আমাদের প্রথম ট্রাস্টেবল ওয়েবসাইট হচ্ছে আমাদের ফাইবার। সো ফাইবারে আমরা চলে আসবো। ফাইবার এই যে স্টোরি রাইটিং লিখে যদি আমি সার্চ করি, দেখেন বিভিন্ন ধরনের স্টোরি রাইটিং এর আমাদের অপশন আছে। আপনারা গোস্ট স্টোরি লিখতে পারেন, চিলড্রেনের স্টোরি লিখতে পারেন, নোভেল লিখতে পারেন। যাদের যেরকম বিষয়ের উপর ইন্টারেস্ট আছে আপনারা লিখেন এবং পারেন, সেই ধরনের স্টোরি আপনারা লিখতে পারেন। থ্রিলার লিখতে পারেন। আমার খুব পছন্দ থ্রিলার। আমি নিজেও থ্রিলার নিয়ে লেখালেখি যখন সময় ছিল আমি করতাম, এখন অতটা সময় পাই না দেখে আর করতে পারি না। বাট আমারও থ্রিলারের প্রতি একটা আকর্ষণ আছে, আমিও লিখে থাকি মাঝে মাঝে। তো ক্রাইম নিয়ে লিখতে পারেন। আপনাদের অনেকের যদি ক্রাইম রিলেটেড যদি আপনারা দেখে থাকেন, বিভিন্ন যে ক্রাইম প্যাট্রোল আছে, সিআইডি আছে, সেগুলো যদি দেখে থাকেন, তো সেখান থেকে আপনাদের আইডিয়া ক্রিয়েট হতে পারে, সেটার উপর বেস করে আপনারা লিখতে পারেন। তো এই ধরনের লেখালেখি কাজ আপনারা এখানে করতে পারবেন এই স্টোরি রাইটিং এর উপরে। তো এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট গেল, ফাইবার। এরপর আসি ওয়াটপ্যাড, WATTPAD, ওয়াটপ্যাড। এখানে আপনি যে দেখেন আপনার দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে স্টার্ট রিডিং আর এটা হচ্ছে স্টার্ট রাইটিং। তো আপনি তো আসছেন রাইট করতে, তাই না? সো আপনি স্টার্ট রাইটিং দিয়ে শুরু করবেন। এখন কথা হচ্ছে স্টার্ট রিডিং এর বিষয়টা কি। দেখেন, আপনি যখন লিখবেন আপনার লেখাটা, তারা যখন তাদের ওয়েবসাইটে রাখবে, এই আপনার লেখাটা যারা পড়বে, যে স্টার্ট রিডিং দিয়ে, সাপোজ আপনি স্টার্ট রাইটিং দিয়ে আপনি কোনো একটা গল্প লিখে রেখে দিলেন, আমি স্টার্ট রিডিং দিয়ে আপনার সেই গল্পটা পড়লাম। সো এই যে আপনার গল্পটা আমি পড়েছি, এই যে পড়ার উপর বেস করে আপনার অর্থটা ইনকাম হবে, ওখানে তখন আপনার ইনকাম অ্যাড হবে, যে আপনার স্টোরি পড়া হচ্ছে, এতজন পড়েছে, সো ওটার উপর বেস করে আপনার তখন অর্থটা ইনকাম হতে থাকবে, ওখানে জমা হতে থাকবে। ঠিক একইভাবে আরেকটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে medium.com। সো এখানেও আপনারা আপনাদের লেখাটা এই যে শুরু করতে পারেন। যে স্টার্ট রিডিং আছে, স্টার্ট রিডিং দিয়ে আপনারা পড়তে পারেন। আর যখন লিখবেন তখন এই যে গেট স্টার্টেড দিয়ে তখন আপনারা এখানে মেম্বারশিপ নিবেন, নিয়ে এখানে আপনারা লেখালেখি করবেন। এরপর আরেকটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে commonfull.com। এখানেও আপনারা সেম আপনারা লিখতে পারবেন। commonfull.com এ এসেও আপনারা এখানে যে আপনারা সাইন ইন করে, যে সাইন আপ করে, লগ ইন করে দেন সেখানে আপনারা লেখালেখির কাজটা করবেন। আমি এই তিনটার ওয়েবসাইট আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে আপনারা সহজ এখানে চলে আসতে পারেন। আর ফাইবার তো আপনাদের জন্য খুবই সহজ, এখানে তো আপনারা ফাইবারে প্রবেশ করতেই পারেন। সো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা লেখালেখি কোন ল্যাঙ্গুয়েজে করব।
মোস্ট অফ দ্য টাইম আমরা কি করি, আমরা ইংলিশটাকে প্রায়োরিটি দিই, আমরা ইংলিশে লিখে থাকি। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে ইংলিশে যে আমরা লেখালেখি করব, আমাদের তো ইংলিশের উপর লেখালেখির হাত অত ভালো না, আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক হয়, আমাদের বিভিন্ন ধরনের আমরা রং স্পেলিং লিখে থাকি। তো এই ধরনের জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা বিভিন্ন প্রুফ রিডিং যে টুলগুলো থাকে আপনারা সেগুলো ইউজ করতে পারেন, যেমন প্রুফ রিডার এআই টুলস। এই প্রুফ রিডার এআই টুলস গুলো দিয়ে আপনারা আপনাদের যে বিভিন্ন প্রুফ রিডার এআই টুলস আছে ফ্রি, সেগুলোতে আপনারা আপনাদের লেখাটা আপনারা সাবমিট করবেন। এই যে ফ্রি প্রুফ রিডিং টুল, এখানে সাবমিট করবেন। সাবমিট করে এই যে এখানে সাবমিট করবেন, এই যে দেখেন পেস্ট বলতেছে, সাবমিট করে এই যে দেখেন তারা নিজে থেকে এই যে তারা রেড করে দিচ্ছে, তারা গ্রিন ব্লু করে দিচ্ছে। সো তারা নিজে থেকেই এই জিনিসগুলো ঠিক করে দিবে। যে দেখেন কোনটাতে কোন সমস্যা আবার বলেও দিচ্ছে। দেখেন এই যে দাঁড়ান আমি দেখাচ্ছি, এই যে দেখেন আইডেন্টিটিতে ভার ফ্রম ইস্যু এটাতে সমস্যা, মেক্সে ভার্বের সমস্যা, অথারে নাউনের সমস্যা, তারপর মিসস্পেলড, এই যে দেখেন মিসস্পেলড ওয়ার্ড, এই যে ওয়ার্ড বানানো যে ভুল সেটাতেও ভুল, মানে আপনাকে ক্লারিফাই করে দিচ্ছে যে এটা ভুল। তারপর এখানে প্রনাউন্সিয়েশন মানে প্রোনাউন ইস্যু, ইট ব্যবহার হবে না। সো ওরা নিজে থেকেই জিনিসগুলো করে দিবে। সো এই ধরনের প্রুফ রিডারে এসে আপনি আপনার ওই লেখাটা আপনি এখানে সাবমিট করবেন, মানে কপি পেস্ট করে রাখবেন, তখন তারাই ঠিক করে দিয়ে দিবে। কারণ দেখেন গল্পটা আসলে আপনি লিখতেছেন, গল্পটা আর অন্য কেউ লিখতেছেন না। এখন আপনারা যদি বলে থাকেন যে এরকম কোনো টুল দেখান যেখানে গল্প লিখে দেয়, তাহলে তো আপনার নিজের ক্রিয়েটিভিটি হলো না। আপনার ক্রিয়েটিভিটি হচ্ছে আপনি লিখবেন যে গল্প, সেই গল্প হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। যদি কোনো টুল এরকমই দেখিয়ে দেয় যে আপনাদের মানে ওই টুলের মাধ্যমে আপনি গল্প লিখতেছেন, তাহলে তো সেই টুলের এটা ক্রিয়েটিভিটি হলো, মানে টুল থেকে আপনি প্রাপ্ত আপনার গল্পটা আপনার নিজস্ব মাথা থেকে তো বের হলো না। আপনার নিজস্ব মস্তিষ্ক থেকে যে গল্পটা বের করবেন সেটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন আমি সেটা দেখাচ্ছি। আর নিজস্ব মস্তিষ্ক থেকে যে ধরনের গল্পগুলো বের হয় সেগুলোই কিন্তু ইউজুয়ালি সেল হয়ে থাকে এবং ভালো সেল হয়ে থাকে। সো সেগুলো নিয়ে আপনারা এখানে আসবেন। তো প্রুফ রিডারের মাধ্যমে আপনারা সেটাকে কারেক্ট করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন যে এরকম কোনো আপনারা অফার পান আপনাদের বায়ারের মাধ্যমে যে আপনাকে অন্য ল্যাঙ্গুয়েজে লিখে দিতে হবে, যে কিভাবে আমরা অন্য ল্যাঙ্গুয়েজে মানে মনে করেন আপনি এমন একজন বায়ার আসলো যিনি স্প্যানিশ বা কিংবা কোরিয়ান কিংবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের, হিন্দিও হতে পারে, ইন্ডিয়া থেকেও আপনাকে অ্যাপ্রোচ করতে পারে হিন্দি ভাষায় লিখে দিতে। তো এখন আপনি চিন্তা করতে পারেন আমি তো এই ল্যাঙ্গুয়েজ লিখতে জানি না, আমি তো লিখতে পারি না, তখন আমি কি করব? সেক্ষেত্রেও সেম একইভাবে আপনি ফার্স্টে ইংলিশে লিখবেন। ইংলিশে লিখে আপনি এটাকে মানে প্রুফ রিডারের মাধ্যমে প্রুফ রিডিং করতে পারেন। অথবা আপনাদের যদি মনে হয় যে আমি ইংলিশে লিখতে চাই না, আমি বাংলায় লিখবো, আচ্ছা লেখেন, বাংলাতেই লেখেন। আসলে হয় কি অনেক সময় অনেক ওয়েবসাইট বাংলাকে ডিটেক্ট করতে পারে না, এই জন্য আসলে আমি ইংলিশের কথাটা বলেছিলাম। যদি আপনারা ইংলিশে ভালো লিখতে পারেন তাহলে চেষ্টা করবেন ইংলিশ দিয়ে লেখার। যদি ইংলিশ না লিখতে পারেন সেক্ষেত্রে আপনি বাংলাতেই লেখেন, আচ্ছা অসুবিধা নেই, আপনি বাংলাতেই লেখেন। বাংলাতে লেখার পর এরপর তার প্রুফ রিডারের দরকার পড়বে না। বাংলা তো আপনি গ্রামাটিক্যাল কিভাবে কি লিখতে হয় সেটাও জানেন, আর বাংলা আই থিঙ্ক আপনি বানানো ভুল করবেন না এতটুকু। আই থিঙ্ক বাংলা ভাষা মাতৃভাষা, বাংলাতে কথা বলে থাকেন, এতটুকু তো বিশ্বাস রাখতেই পারি যে আমাদের ওয়ার্ড স্পেলিংও কোনো ভুল হবে না, আমাদের সেন্টেন্স মেকিংও কোনো ভুল হবে না। তো সেক্ষেত্রে এখন আমাদের তো অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে হবে, আমরা তো বাংলাটা তাকে সাবমিট করতে পারবো না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে আমার 6 নম্বর যে ভিডিওটা আছে আমার এই ফ্রিল্যান্সিং উইথ মোবাইল, এই 6 নম্বর যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে আমি দেখিয়েছি যে এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে কিভাবে ট্রান্সফার করতে হয়। সো তখন পরবর্তীতে আপনি যে গল্পটা লিখেছেন সেই গল্পটা কপি পেস্টের মাধ্যমে আপনি অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নিতে পারবেন। সেটা এই যে 6 নম্বর ভিডিওতে আছে, সেটা আপনারা দেখে নেবেন। আমি না হয় এটা লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আপনারা সহজে আপনারা বুঝতে পারবেন এবং এটাও দেখে নেবেন। মানে দুইটা ভিডিও হচ্ছে ইন্টারকানেক্টেড। আপনারা ফার্স্ট এটা তো দেখলেনই যে কিভাবে আমরা স্টোরি রাইটিং এর জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটকে টার্গেট করতে পারি। সেই ওয়েবসাইটে এসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আমাদের গল্পটা রেখে আমরা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারি। তো অন্য ল্যাঙ্গুয়েজে হলে তখন আমরা কি করব, সাপোজ যদি অন্য ল্যাঙ্গুয়েজে চেয়ে থাকে যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমাদের নিজস্ব কোনো আইডিয়া নেই, সেগুলো কিভাবে ট্রান্সলেট করব, মানে বাংলায় লিখে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করি এবং সেটা কিভাবে করবো এই যে এই ভিডিওটা দেখে সেটা আমরা করে নিতে পারবো।
ওকে, সো আই থিঙ্ক আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এইভাবে আপনারা গল্প লেখালেখির মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন, এবং যার যার নিশ মোতাবেক আপনারা গল্প লিখে ইনকাম করেন। সো যদি আজকে ভিডিওটা ভালো লাগে এবং মনে হয়ে থাকে যে হ্যাঁ ভালো কিছু তথ্য পেয়েছেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।